যে অজ্ঞানটা দূর করে এবং আমাদের এই জ্ঞান চক্ষু যারা সদ্গুরু তাদের হাতে একটা দণ্ড থাকে, লাঠি থাকে। হ্যাঁ, তাদের হাতে একখানা দণ্ড, লাঠি। প্রত্যেক সদ্গুরুর হাতেই একটা দণ্ড থাকবে, লাঠি। সোজা দেখবেন হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন কোনো গুরুদেবকে, হ্যাঁ, আগে যারা এই আকড়ায় যারা বৈষ্ণবদের সমাধি দেয়া আছে, দেখবেন এদের সাথে একখানা দণ্ড পাবেন। যদি কোনো সময় এদের সমাধি খনন করা হয়, পাশে দেখবেন একখানা লাঠি আছে। যখন ব্যাস নেয় তখন ওই দণ্ড দেয় হাতে। বলছে দণ্ড, লাঠি যেমন সোজা, সদ্গুরু হলে তাকে সব সময় দণ্ডের মতো সোজা থাকতে হবে, যেন কোনো সময় বেঁকে না যায়। হ্যাঁ, আছে না যে এর টাকা পয়সা আছে, এর বাড়িতে যাব, এর টাকা পয়সা নেই, এর বাড়িতে যাব না বলে ওরকম যেন হেলে না যাও, সব সময় যেন দণ্ডের মতো সোজা থাকে। গুরুদেবের কাজ কি? সেই দণ্ড দিয়ে আমাদের অজ্ঞান চক্ষুকে খুলে দেওয়া। তাই অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, ওই যে শলাকয়া, হাতে যে শলা লাঠি আছে, ওটা দিয়ে আমাদের জ্ঞান চক্ষুকে খুলে দেয়া। এই বলছে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম। যেন উচ্চারণটা সুন্দর করতে হবে, উন্মিলিতম। আমরা শুনি সচরাচর সবাই বলে মিলিতম। মিলিতম মানে মিলে যাওয়া। যদি জ্ঞান চক্ষু এই মাংস চামড়ার সাথে মিলে যায়, তাহলে আর ভগবানকে কি করে দেখবে? ওর উচ্চারণ হলো কি? উন্মিলিতম। যেন আমাদের এই চক্ষুটা খোলে। হ্যাঁ, তস্ময় শ্রী গুরুবে নমঃ। বলে প্রত্যেক সদ্গুরুর কর্তব্য তার শিষ্যকে ভক্তি পথে নিয়ে, যেই পথে গেলে গোবিন্দকে পাওয়া যায়, সেই পথটাকে চেনানো। বলে সেই হলো সদ্গুরু। হ্যাঁ, পুরাকালে এক গুরু মহারাজ ছিলেন, এক পরম পবিত্র ভাগবত চরিত্র। সেই গুরু মহারাজের নাম হলো সিদ্ধ বাবা। হ্যাঁ, তার নামই হলো সিদ্ধ বাবা। সে ভজনে সিদ্ধ, আবার নাম হলো সিদ্ধ। তার মুখে, তিনি মুখ দিয়ে যা বলতেন তাই সত্য হয়ে যেত। এমন ভজন সিদ্ধ ছিলেন। এই ভজন সিদ্ধ বাবার, এর নামও সিদ্ধ বাবা। তো এর যে কত শিষ্য ইনি তা বলতে পারবেন না। যেইখানে ইনি যেতেন, সঙ্গে সঙ্গে তার 10,000 শিষ্য যেত। যদি কোনো বাড়িতে যেত, সঙ্গে করে কয়জন শিষ্য যেত? চিন্তা করুন, তার সঙ্গে সঙ্গে সব সময় 10,000 শিষ্য ঘুরত। এবং তার যে কত লক্ষ লক্ষ শিষ্য, সেটা নিজেও জানে না। এই সিদ্ধ বাবা, হ্যাঁ, যারা সদ্গুরু তারা কোনো সময় এক জায়গায় থাকে না। সদ্গুরুর ভাগবতের ভিতরে অনেকগুলো লক্ষণ আছে। তার ভিতরে একটি লক্ষণ হলো সদ্গুরু কোনো জায়গায় 3 রাত্রের বেশি থাকবে না। কয় রাত্র? 3 রাত্র। 3টি সূর্যোদয়ের বেশি সূর্যোদয় দেখবে না। 3 সূর্যোদয়ের বেশি সূর্যোদয় দেখলে তাহলে মায়া পড়ে যায়, ওই স্থানের মায়ায় পড়ে যায়। একমাত্র তার ভজন কুটির আশ্রম ছাড়া অন্য কোনো জায়গায় সদ্গুরু 3 রাত্রের বেশি থাকবে না, অবস্থান করবেন না কোনো গৃহে। তো সিদ্ধ বাবা কি করেন? নাম করে করে ঘুরে বেড়ায়, ভজন করে করে প্রচার করে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করে, জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করে, সবাইকে শিক্ষা দেয়, নাম করো, জপ করো, তুলসীর মালা পরো। সবার দ্বারে দ্বারে গিয়ে এই সিদ্ধ বাবা শিক্ষা দেয়। যারা সদ্গুরু তারা শুধু শিষ্যের কথাই ভাবে না, তারা জগতের সবার কথা ভাবে। হ্যাঁ, তারা জগতের কারো একার কথা ভাবে না, তারা সবার কথা ভাবে, সকলের মঙ্গলের কথা ভাবে। কারণ গুরুকে, হ্যাঁ, আমরা কি করি? মনে করি আমার গুরু, ও আমার গুরু না। গুরু হলো জগৎময়। গুরু কোনোদিন কারো একার নয়। হ্যাঁ, তার কাছ থেকে আপনি মন্ত্র নিতে পারেন, সে আপনার মন্ত্র গুরু। আমি নেইনি, কিন্তু তাই বলে সে আমার গুরুর বাইরে নয়, সেও আমারই একজন গুরু। হ্যাঁ, গুরুকে গুরু বন্দনার ভিতরে সনাতন গোস্বামী বললেন
জীবের নিস্তার লাগি নন্দাসুত হরে ভুবনে প্রকাশ হন গুরুর পধরি। বলে গুরুকে অন্য কেউ নয়, জীবকে নিস্তার করবার জন্য নন্দের ছেলে নন্দসুত, নন্দের ছেলে হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ ভুবনে প্রকাশ হয়েছেন গুরু রূপ ধরি। হ্যাঁ, আপনার গুরু আমার গুরু সব গুরুই ভগবানের অংশ। তাই কোনো সময় কোনো গুরুকে অবজ্ঞা বা নিন্দা করতে নেই। এর জন্য গুরু বন্দনার ভিতরে বলা হয়েছে যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে। বলে যে গুরু নিন্দা করে, যেখানে গুরু নিন্দা হয়, বৈষ্ণব নিন্দা হয়, সাবধান, ওখানে যেও না, তাহলে তোমার নরকবাস সুনিশ্চিত। তাই যেটা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে। যারা গুরু নিন্দা করে তাদের মুখের দিকেও তাকাতে নেই। তাই সবাই ভজন জগতে সব সময় সাবধান থাকতে হয়। জানেন, চৈতন্য চরিতামৃতে পড়ে দেখবেন মহাপ্রভু বারবার একই কথা বলেছেন, সাধু সাবধান, সাধু সাবধান। একদিকে তত্ত্বজ্ঞানী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, সাধুদের সাবধান হওয়ার কি দরকার? তারা তো সাধু, তারা তো সতর্কই, তারা সাবধান হবে কে? সাবধান হওয়া দরকার চোর বদমাস তাদের। বলে সাধুদের কেন বললেন? একবারও মহাপ্রভু বলেননি চোর বদমাস সাবধান, বারবার বলছে সাধুদের সাবধান। বলছে কেন? বলে তোমার বদন থেকে যদি এমন কোনো কথা বেরিয়ে যায় যেই কথায় অপরাধ হয়ে যায়, তাহলে কিন্তু সমস্ত সাধু জাতিরই কলঙ্ক হয়ে যাবে। তাই মহাপ্রভু বারবার বলেছেন, সাধুদেরকে বলেছেন সাবধান। হ্যাঁ, তো এই সিদ্ধ বাবা না, ইনি বড় সদ্গুরু ছিলেন। ইনি শুধু শিষ্যের কথা ভাবতেন না, সকলের কথা ভাবতেন। তাই কি করতেন? ঘুরে ঘুরে নাম প্রচার করতেন। যেইখানে যেত কোনো জায়গায় বসে থাকতো না, ঘুরে ঘুরে সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম প্রচার করতো, আসো নাম করো। যারা জপ করে না তাদের শিখাতো জপ করো, যারা মালা পরে না তাদের শিখাতো মালা পরো, তিলক পরো। এই শিক্ষা দিয়ে দিয়ে সবার দাঁড়ে দাঁড়ে তিনি নাম প্রচার করতেন। আজও নাম প্রচার করবার জন্যে তিনি কি করলেন, তার সেই 10,000 শিষ্য সঙ্গে সঙ্গে যেখানে যেত 10,000 শিষ্য নিয়ে যেত। এই 10,000 শিষ্য নিয়ে যেত, ওই 10,000 শিষ্য নিয়ে খোল করতাল নিয়ে নাম করতে করতে এক এক এলাকায় যেত এবং ওই এলাকাকে একেবারে পরিবর্তন করে আসতো। হ্যাঁ, যারা নাম করতে চাইতো না তাদের পা জড়িয়ে ধরতো যে নাম না করলে পরে কাউকে আমি ছাড়বো না। এই সিদ্ধ বাবা এমনি করে আজ তার শিষ্য সামন্তদের নিয়ে নাম করতে করতে গঙ্গা নদীর পার ধরে যাচ্ছেন। নাম করতে করতে গঙ্গা নদীর পার ধরে যাচ্ছেন। ভজে নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। 10,000 শিষ্য নিয়ে এক ধরনের আন্দোলন। কি বলে বলে যাচ্ছে? ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। বলে জপ করবে 16 নাম 32 অক্ষর, আর ভজন করবে কার? নিতাই গৌর রাধে শ্যাম। বলে এদের ভজন করলেই যথেষ্ট, অন্য কারো আর লাগবে না। ও নিতাই গৌর আর রাধা গোবিন্দের ভজন করো, আর কি করবে? মুখে সদা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তাই বলছে ভজ নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।
हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम भज निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताई भजन करब निताई भजन करब निताई भजले गौर पावे निताई भजन करब বলছে তোমরা নিতাইয়ের ভজন করো নিতাই ভজলে গৌর পাবে। এই নিতাইকে জানেন? নিত্যানন্দ হলো সাক্ষাৎ গুরু। গুরু বলছে নিতাই ভজলে গৌর পাবে, অর্থাৎ গুরুদেবের কৃপা হলে গৌরকে পাওয়া যাবে। তাই বলছে নিতাই পেলে গৌর পাবে, আবার গৌর পেলে কৃষ্ণ পাবে। নিতাই পেলে গৌর পাবে, আবার কৃষ্ণ পেলে রাধা পাবে। নিতাই পেলে গৌর পাবে, আবার রাধা পেলে ব্রজে যাবে। নিতাই পেলে গৌর পাবে। তাহলে শোনো, নিতাই ভজন করলে গৌরকে পাবে, আর গৌরকে পেলে একদিন কৃষ্ণ পাবে, আর কৃষ্ণকে পেলে একদিন রাধাকেও পাবে, আর রাধা রানীকে পেলে একদিন বৃন্দাবন ধামে তোমার বাস। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सबाई मिले हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। 10,000 शिष्य एक साथ नाम करते हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज সিদ্ধ বাবা তার 10,000 শিষ্য নিয়ে নাম করতে করতে গঙ্গা নদীর তীর ধরে যাচ্ছে, গঙ্গার এপার দিয়ে যাচ্ছে, আর ওপারে একটা চিতায় একজনকে পোড়ানো হচ্ছে। এইটা কোন সময়ের ঘটনা? তৎকালীন সতীদাহ প্রথা ছিল, শুনেছেন তো? সতীদাহ প্রথা কি করা হতো? স্বামী মারা গেলে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও সেই চিতায় জীবিত পোড়ানো হতো। জীবিত পোড়ানো হতো। এই সতীদাহ প্রথায় অনেক নিরীহ নারীকে তার স্বামীর সাথে সাথে জীবন দিতে হয়েছে। এই সতীদাহ প্রথা মধ্যযুগে এক বিশাল প্রকোপ ব্যাধিতে পরিণত হয়েছিল। কালকে বলেছিলাম না ওই ব্যাধির কথা? এতে অনেকে মনে একটু কষ্ট পেয়েছে। এই এখন যেমন এই শ্রাদ্ধ একটা ব্যাধি হয়ে গেছে, আর তৎকালীন সময়ে সতীদাহ প্রথাও একটা ব্যাধি ছিল। এই সতীদাহর প্রথার কথা কোনো গ্রন্থে আছে? জোরে বলবেন, আছে? কোনো গ্রন্থ খুঁজে দেখাতে পারবেন না। কালকে আমাদের ওই জেঠু বলেছিল যে এতদিন কোথায় ছিল ওই তৎকালীন সময়ে যে সতীদাহ প্রথা হয়েছিল, ওটাও বা কোথায় ছিল? ওটাও তো কোনো গ্রন্থের পাতায় ছিল না। রামায়ণ মহাভারত পড়লে দেখবেন দশরথ যখন মারা যায় তখন সতীদাহ যদি শাস্ত্রে থাকতো তাহলে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা থাকতে পারত? তাহলে ওদের একসাথে পোড়াতো না? যখন সেই কি বলে ওকে মহাভারতে, মহাভারতে যখন পাণ্ডব মারা যায় তাহলে কুন্তিকে ওই চিতায় জ্বালিয়ে দিত না? কুন্তি মরেছে,
কুন্তী ছিল না বিধবা অবস্থায়। এই সতীদাহ প্রথা মধ্যকালে অপশক্তি হয়ে আমাদের ধর্মের ভিতরে প্রবেশ করেছিল, যা সংস্কার করেছিল রাজা রামমোহন রায়। তদ্রূপ বা এই একটা প্রথা না, এমন আরো অনেক কুসংস্কার বারবার আমাদের ধর্মে প্রবেশ করেছিল, আর সেইগুলোকে দূর করবার জন্য বারবার শুদ্ধ মহর্ষিরা ধরাধামে নেমে এসেছিল। তাদের সেই আবির্ভাবের ফলে বারবার এই কুপ্রথাগুলো দূর হয়েছিল। তদ্রূপ তৎকালীন সময়ের কুপ্রথা ছিল এই সতীদাহ প্রথা, যেটা মহাপাপ ছিল। হ্যাঁ, যেটা মহাপাপ ছিল। যখন সিদ্ধ বাবা গঙ্গা নদীর পার ঘেঁষে যাচ্ছে, দেখে গঙ্গার এপারে একটা চিতা জ্বালানো হয়েছে, সেই চিতায় একজনকে পোড়ানো হয়েছে, আর একটা নারীকে, হ্যাঁ, ওই সভা তৎকালীন সময়ে সমাজপতি থাকে না, প্রত্যেক সমাজেই কিছু সমাজপতি থাকে, আর এদের কঠোরতার ফলে এই কুসংস্কারগুলো দূর করা সম্ভব হয় না। তৎকালীন সময়ের সমাজপতিরা ওই মেয়েটাকে ধরে জোর করে বেঁধে চিতায় উঠানোর ব্যবস্থা করছে। তো সিদ্ধ বাবা, তিনি সদ্গুরু, তো তিনি জানেন যে এগুলো পাপ। সিদ্ধ বাবা দেখলেন যে এটা তো মহাপাপ। সিদ্ধ বাবা কি করলেন, গঙ্গা নদী সাঁতরে ওপার থেকে এপার চলে এসেছে। তিনি সদ্গুরু, তো তিনি তাড়াতাড়ি চলে এসেছে, শিষ্যরা অত তাড়াতাড়ি আসতে পারেনি। তিনি এসে দেখছে যে ওই যে মেয়েটাকে আগুনে পুড়াবে তার স্বামীর সাথে, সেই মেয়েটার একটা বাচ্চা আছে, 3 মাসের একটা ছোট্ট ছেলে। ওই ছেলেটাকে চিতার পাশে ফেলে রেখে মেয়েটাকে পোড়াবে। মেয়েটা চিৎকার করে কান্না করছে, আমাকে পুড়িও না, আমার যদি বাচ্চা না থাকতো আমায় পুড়িয়ে দিতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমায় যদি পোড়াও এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না। তাই মেয়েটা চিৎকার করে কাঁদছে, ওগো ওগো সমাজের লোক, তোমরা আমায় এভাবে পুড়িও না, এটা কোনো ধর্ম নয়। কিন্তু কে শোনে কার কথা? তাকে বেঁধে সবাই পোড়ানোর জন্য চেষ্টা করছে। সিদ্ধ বাবা এসে তখন সেখানে রুখে দাঁড়িয়েছে, দাঁড়াও, এ কোন শাস্ত্রে আছে? শাস্ত্র গ্রন্থ যদি খুলে দেখাতে পারো তাহলে পোড়াতে পারবে। জানেন, ওরকম সিদ্ধ মহাপুরুষদের দরকার, যারা এমন কঠোর ভাবে বলতে পারে। আমাদের মতো নরম করে বললে এ কিছুতেই পরিবর্তন সম্ভব না। হ্যাঁ, তো কঠোর ভাবে দাঁড়ালেন, দেখাও কোথায় এই সতীদাহ, এই দাহ করার বিধান আছে, দেখাও। সমাজপতিরা দেখাতে পারলেন না। সিদ্ধ বাবা বলছে, আমি এই মেয়েকে কিছুতেই তোমাদের এই চিতায় পোড়াতে দেব না, এ চিতায় কিছুতেই পোড়াতে দেব না। কিন্তু সমাজপতিরা তো একদল মানুষ আছে, জানে এগুলো করা ঠিক না, কিন্তু তাও করবে। হ্যাঁ, তো ওরা বলছেন, আপনার কথায় কাজ হবে, এ আমাদের পূর্বপুরুষ করেছে, আমরা করব, ওকে পোড়াবো। যেই বলেছে ওকে পোড়াবো, এর ভিতরে সিদ্ধ বাবার 10,000 শিষ্য নদী পার হয়ে চলে এসেছে। সবাই মিলে রুখে দাঁড়িয়েছে, ওকে পোড়াতে হলে আগে আমাদের পোড়াতে হবে। হ্যাঁ, সমাজপতিরা ভয় পেয়ে সব দৌড়ে পালিয়ে গেছে। তাই যদি এক হওয়া যায় সবাই মিলে, তাহলে আজও অনেক কুসংস্কার দূর করা সম্ভব। কিন্তু আমরা এক হতে পারি না, এটাই হলো আমাদের দুঃখ এবং বড় কষ্ট, বড় অভাব, একতাটারই অভাব। সবাই পালিয়ে গেলেন। সেই মেয়েটা সতীদাহ প্রথার হাত থেকে বাঁচলো। এই মেয়েটার নাম হলো দৈববতী। এই মেয়েটার নাম হলো দৈববতী। আর তার যে 3 মাসের একটা ছোট ছেলে ছিল, ওই ছেলেটার নাম হলো চৈতন্য দাস। চৈতন্য দাস সমাজপতিদের হাত থেকে মেয়ে, ওই মা দৈববতী এবং তার ছেলে দুজনেই বাঁচলো। কিন্তু তারপরে সিদ্ধ বাবা তার 10,000 শিষ্যদেরকে নিয়ে দৈববতীর স্বামীর সৎকার করলেন। সিদ্ধ বাবা বললেন, মা দৈববতী, তুমি এবার গৃহে ফিরে যাও। দৈববতী বলছে, কোন গৃহ? ওখানে জেলে পড়ে,
ওখানে গেলে পরে তো আবার ওরা ঠিক চলে আসবে। ওখানে গেলে পরে আবার ওরা ঠিক চলে আসবে। আমাকে ওরা কিছুতেই বাঁচতে দেবে না। আমার প্রত্যেক ভাগবত পাঠকরা এসে 2 দিন 3 দিন বুঝিয়ে তারা আবার স্ব জায়গায় চলে যায়। কিন্তু আমরা নিজেরা যদি আমাদের মন ঠিক না করি, হাজার ভাগবত পাঠেও মন পরিবর্তন করা সম্ভব নয়, সম্ভব নয়। আগে নিজের মন স্থির করা দরকার, স্থির করা দরকার। দুঃখ হলো গিয়ে আমরা আমাদের ভাগবত গীতা গ্রন্থ খুলে দেখি না। আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বলুন তো? জোরে বলবেন। বেদ। আমাদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। এখানে হাত তুলুন তো, কার কার বাড়িতে বেদ আছে? হ্যাঁ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, এতগুলো মানুষ, তার ভিতরে বেদ আছে কয়জনের বাড়িতে? 8 জনের বাড়িতে। একই মাহফিলে গিয়ে একজন হুজুর যদি জিজ্ঞেস করে মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ কি, ওরা এক কথায় বলবে কুরআন। জিজ্ঞেস করবে কার কার বাড়িতে কুরআন আছে, একটা হাতও নিচে থাকবে না, সবাই হাত তুলে দিবে। তো আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। ওরা ওদের ধর্মের ভিতরে 30 পারা কোরআন শরীফ দেখবেন কতজনার মুখস্থ প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, এতগুলোর ভিতরে, এতজন মানুষের ভিতরে 8 জনের বাড়িতে বেদ আছে, আর সবার বাড়িতে নেই। যেই 8 জনের বাড়িতে বেদ আছে, তারাও বেদ খুলে কতটুকু পড়েছে তাও আমার সন্দেহ আছে। হ্যাঁ, তবু ভালো যে বেদখানা আছে, কিন্তু খুলে পড়া হয়েছে কিনা তার উপরে সন্দেহ। তাহলে আমাদের এই জেঠুকালকে প্রশ্ন করেছিল, এই কথাগুলো এতদিন কোথায় ছিল? এই কথাগুলো গ্রন্থের মধ্যেই ছিল, আগেও ছিল, এখনো আছে। তাহলে আগে কেন বলা হয়নি? কারণ আগে কেউ গ্রন্থ খুলেও দেখেনি। এখন মানুষ পড়তে পারে। 1 শ্রেণীর মানুষরা তো এমন একটা সময় ছিল জানেন, গ্রন্থ পড়তে দেওয়া হতো না। যারা নিচু জাতি, দাস, ধোপা, নাপিত, নম, শূদ্র, এরা যদি বেদে হাত দিত, বেদে হাত স্পর্শ করত, উঁচু শ্রেণীরা হাত কেটে ফেলত। হাজারো প্রমাণ আছে এমন, দেখবেন গ্রন্থ খুলে পড়তে দিত না। আমাদের অজ্ঞানতার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আর সেই সময় নেই। এখন প্রত্যেক ঘরে ঘরে নিচে হলেও একজন মেট্রিক পাস ছেলে মেয়ে আছে, সবাই পড়তে জানে। তাই এখন জানে বিধায় এই কথাগুলো বই পুস্তকে তারা খুঁজে পায়। আগের দিনে এগুলো দেখতো না, পড়তো না, ওরকম লিপিবদ্ধই রয়েছে। বেদের ভিতরে নেই এমন কোনো কিছু নেই। আমাদের বেদের ভিতরে আমাদের সমস্ত কিছু দেওয়া আছে। ঘর কোন দিকে করবে, এমনকি বাথরুম কোন দিকে করবে, সেই নিয়ম কানুনও বেদের ভিতরে দেওয়া আছে। এমন কোনো বিধান নেই যা বেদের ভিতরে দেওয়া নেই। কিন্তু কি বলুন তো, আমরা তো বেদ পড়ি না, তাহলে কি করে জানবো? এখনো আমাদের এই সব অঞ্চলে আমি যতটুকু দেখেছি, কেউ মারা গেলে পরে তার মাথা দক্ষিণ দিকে দেয়। অনেক জায়গায় দেখেছি ওই পা দেয়, হ্যাঁ, মাথা দেয় উত্তর দিকে, পা দেয় দক্ষিণ দিকে, এখনো দেয়। কিন্তু বেদ খুলে দেখুন, বেদ খুলে দেখলে দেখবেন দক্ষিণ দিকে পা দেয়া সম্পূর্ণ নিষেধ। কি জীবিত কি মৃত। আমরা যখন ঘুমাই দক্ষিণ দিকে পা দেই, দক্ষিণ দিকে কোনো সময় পা দিতে নেই, ঘুমন্ত অবস্থায়ও না। বলে এমনি যে প্রতিদিন ঘুমাও তাতেও কোনো সময় দক্ষিণ দিকে পা দেবে না। আর যেই দিনকে চিরনিদ্রা, সে সময় তো প্রশ্নই ওঠে না। কিন্তু কাকে বলবো এই দুঃখের কথা? আমাদের এখানে এখনো কেউ মারা গেলে পরে তার পা দেয়া হয় দক্ষিণ দিকে, মাথা দেয়া হয়
উত্তর দিকে। আসুন বেদ খুলে দেখাই বেদের ভিতরে কি সিদ্ধান্ত দেয়া আছে। এই বেদ আমার বাবাও লেখেনি, আমার ঠাকুর দাদা, আপনার বাবা ঠাকুর দাদাও নয়। এ সেই সৃষ্টির আদিতে ব্রহ্মার চতুর্মুখ থেকে এই 4 বেদ বাণী বের হয়েছে মানবের কল্যাণের জন্য, যার ভিতরে মানব জাতির কি কি করণীয় কর্তব্য সব বিধিবিধান বলা আছে। এই যে বললাম মাথা দিতে হয় কোন দিকে? দক্ষিণ দিকে। আর পা দিতে হয়, হয়তো আবার কেউ প্রশ্ন করে বলবেন এতদিন এগুলো কোথায় ছিল, কেউ বলেনি কেন? তো কি বলবো, এর জন্যে অনেক কিছু জানলেও চুপ করে বসে থাকি, কারণ অনেক কষ্ট লাগে। যখন আজ সারা দিন এত কথা শুনেছি, শুনতে শুনতে কান আমার ঝালাপালা হয়ে গেছে। হ্যাঁ, ঝালাপালা হয়ে গেছে বিভিন্ন জনার বিভিন্ন কথা। সব থেকে কষ্ট লাগে তখন যেই মানুষগুলোকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, তারাও যখন কষ্ট দিয়ে কথা বলে, তার থেকে দুঃখের আর যন্ত্রণার কিচ্ছু হয় না। এই যে সৎকারের সময়, সব সময় যে কোনো কারো সৎকার করবার সময় তার মাথা দিতে হয় দক্ষিণ দিকে, পা দিতে হয় উত্তর দিকে। কেন? ওই দক্ষিণ দিকে হলো আমাদের পিতৃপুরুষের দরজা, পিতৃপুরুষের দরজা। তাই পিতৃলোকে ঢোকার সময় আগে মাথা নুইয়ে ঢুকতে হয়, তাই দক্ষিণ দিকে মাথা দিতে হয়। তাই ঘুমানোর সময়ও কোনো সময় দক্ষিণ দিকে পা দিতে নেই। হ্যাঁ, কিন্তু এইগুলো বলতে গেলেই সবাই বলে উঠবে এ তো নতুন শুনি। হ্যাঁ, পূর্বপুরুষ ধরে তো সব ওইভাবে চলছে, এ তো নতুন কথা। দেখুন এগুলো বেদেই বলা আছে, আমার কথা না। আসুন আপনারা দেখতে চাইলে এখনো আমি বেদ রয়েছে আমার ঘরে, এখনো এনে আমি খুলে দেখাতে পারি কিভাবে অন্ত্যেষ্টি ক্রিয়ার নিয়ম টিয়ম সব রয়েছে। কিন্তু এগুলো কাকে বলবো আর কাকে শোনাবো? হ্যাঁ, জয় নিতাই। দুঃখিনী মা, সেই মায়ের নাম হলো দৈববতী। দৈববতী সদ্গুরু বলছে, সিদ্ধ বাবা বলছে, দৈববতী যাও, ও সমাজপতিরা তোমার কিছু করবে না, তুমি এখন গৃহে ফিরে যাও। দৈববতী বলছে কোন গৃহে যাব? গেলে পর তো আবারও সেই একই বিপদ। আমাদেরও ঠিক একই অবস্থা, গেলে পরে আবার সেই একই বিপদ। দৈববতী পড়লেন মহা বিপদে। 3 মাসের একটা পুত্র সন্তান নিয়ে কোথায় যাবে? তৎকালীন সময়ে এক কঠিন ব্যাধি হলো এই সতীদাহ প্রথা। সিদ্ধ বাবা বলছে শোন, এ জগতে যার কেউ নাই তার গোবিন্দ আছে, তোর ভয় নাই মা, থাক, তোকে আর ওই গৃহে ফিরে যেতে হবে না, তুই আমার সাথে চল। কোথায়? আমার আশ্রমে। কিন্তু মা, আমি তো সন্ন্যাসী, আর সন্ন্যাসীদের আশ্রমে নারীদের থাকা নিষেধ। তাই আমার আশ্রম থেকে একটু দূরে তোকে একটা কুঠিয়া বানিয়ে দেব, একটু দূরে তোকে একটা ভজন কুটির বানিয়ে দেব। তুই ওই ভজন কুটিরে তোর ছেলেকে নিয়ে থাকবি, আর আমার আশ্রমে প্রতিদিন কত সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পায়, তো তাদের থালাগুলো মাজবি, পারবি না? দৈববতীর 2 নয়নে জল। ও গুরুদেব, আমার এখনো দীক্ষা শিক্ষা হয়নি, আমার কোনো গুরু নেই, আজ আপনার চরণে আমি আত্মসমর্পণ করলাম। আজ থেকে আপনিই আমার গুরু, আপনিই আমার পিতা। দৈববতী গুরুদেবের সাথে আশ্রমে গেল। গুরুদেব বলল, মা পারবি না? ভক্তদের থালা বাসন গুলো মাজতে পারবি না? দৈববতী বলল, এ তো আমার মহা সৌভাগ্য, একসাথে পেটের জোগাড়ও হবে, আবার বৈষ্ণবের সেবা করাও হবে। ও গুরুদেব, কয়জনার এমন ভাগ্য হয় বলুন তো? বৈষ্ণবের থালা বাসন ধোয়া কয়জনার এমন সুযোগ হয়? 3 মাসের ছোট্ট চৈতন্য দাসকে মা ঘরের ভিতরে রেখে
গুরুদেবের আশ্রমে প্রতিদিন থালা বাসন ধৌত করে। আর বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পরে ওই যে থালার ভিতরে এটো ঝুটো রেখে যায় না, কিছু এটো ঝুটো রেখে যায়, মা দৈববতী কি করে জানেন? সেই বৈষ্ণবদের খাওয়া উচ্ছিষ্ট সুন্দর করে কুড়িয়ে একটা পাত্রের মধ্যে করে বাড়িতে নিয়ে আসে। মা দৈববতী আশ্রমের অন্য কোনো প্রসাদ খায় না, ভক্তের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে জীবন যাপন করে। আর ছোট্ট ছেলে চৈতন্য দাসকে একদিন বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি হলাম জগতের সব থেকে কাঙাল ভিখারি মা, আমার তিন কুলে কেউ নেই, আমার মাথার উপরে কোনো ছাইনি নেই, আমার একমাত্র সম্বল হলো আমার শ্রী গুরু চরণ। গুরু কৃপায় আমার এই আশ্রমের এক কোনায় ঠাঁই হয়েছে। ছোট্ট ছেলেকে বলছে, বাবারে, তোকে আমি জীবনে কিচ্ছু দিতে পারবো না, জামা কাপড় পোশাক আশাক সুখ কিচ্ছু দিতে পারবো না, কিন্তু তোর জন্যে আমি একটা জিনিস প্রতিদিন আনতে পারবো। দুঃখিনী মা বলছে, তোর জন্যে আমি একটা জিনিস প্রতিদিন আনতে পারবো, তোর জন্যে আমি প্রতিদিন বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে আসবো। ওই ভক্তরা প্রসাদ পেয়ে থালের মাঝে যা রেখে যায়, তোর জন্যে আমি প্রতিদিন সেই উচ্ছিষ্ট কুড়িয়ে নিয়ে আসবো। দুঃখিনী মা প্রতিদিন সেই বৈষ্ণবদের এটো ঝুটো উচ্ছিষ্ট এনে সন্তানের মুখে তুলে দেয়, আর নয়নের জলে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তোমার উচ্ছিষ্ট যদি কোনো মুখে সেবা হয়, সেই মুখে নাকি অনাবরত কৃষ্ণ নাম হয়। তোমার উচ্ছিষ্ট নাকি যেই মুখে সেবা হয়, সেই নয়নে নাকি অনাবরত কৃষ্ণ নামে অশ্রু বারি বর্ষণ হয়। হে গোবিন্দ, আমার সন্তানকে তো দেয়ার মতোই আমার কিচ্ছু নাই, আমি প্রতিদিন এই ভক্তের উচ্ছিষ্ট কুড়িয়ে কুড়িয়ে আনি, আমার সন্তানের মুখে যেন অনাবরত কৃষ্ণ নাম হয়, আমার সন্তানের নয়নে যেন কৃষ্ণ নামে জল ঝরে, আমার সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারে। দুঃখিনী মা আমার প্রতিদিন সেই এটো ঝুটো কুড়িয়ে এনে একমাত্র সন্তানের বদনে তুলে দেয়, নে বাবা নে, পরম ভাগ্য, বৈষ্ণবের উচ্ছিষ্ট থেকে আর শ্রেষ্ঠ কিছু জগতে নাই, নে নে, এই প্রসাদ যে পায় তার বদনে কৃষ্ণ নাম হয়, বৈষ্ণবের উচ্ছিষ্ট যে সেবা করে তার হৃদয়ের মাঝে আমার নিতাই গৌর দুই ভাই। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, তার মতো কেহ না, বৈষ্ণব ঠাকুর তার মতো এমন বান্ধব আছে, বলো বলো ভাই, এমন হরিবল হরিবল, যাকে
দর্শন করিলে পাপ যায় চলে, দর্শন করিলে পাপ যায় চলে, দর্শন করিলে পাপ যায় চলে, চরণ ধুলা নিলে গোবিন্দ মেলে, যার চরণ ধুলা নিলে গোবিন্দ মেলে, আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এমন কে বারে, আমার বৈষ্ণব হরি বল হরি বল, যাকে জড়িয়ে ধরলে যায় দূরে জ্বালা, জড়িয়ে যাকে জড়িয়ে ধরলে যায় দূরে জ্বালা, বদনে বলা যায় কৃষ্ণ বলা, যাকে জড়িয়ে ধরলে যায় দূরে জ্বালা, যাকে জড়িয়ে ধরলে যায় দূরে জ্বালা, নয়নে ঝরে নামের মালা, আর নয়নে ঝরে নামের মালা, আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এমন কোথায় পাই, আমার বৈষ্ণব হরি বল হরি বল, যত আছে দেহে জড়াবে বৈষ্ণবের চরণ ধুলি করে সমাপ্তি, যত আছে জড়াবে যত আছে জড়াবে বৈষ্ণবের চরণ ধুলি করে সমাপ্তি, যত সমস্ত জড়াবেদি দূর করে দেয় এই বৈষ্ণবের চরণ ধুলি, যত আছে জড়াবে বৈষ্ণবের চরণ ধুলি করে সমাপ্তি, বৈষ্ণবের অঙ্গ পরশ হরে দেহ সরস,
বৈষ্ণবের অঙ্গ পরশ করে এই দেহ সর এমন ঠাকুর কোথায় পাবো আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এমন ঠাকুর কোথায় পাবো দয়ার দুঃখিনী মা আমার গুরুদেবের বাড়ি থেকে বৈষ্ণবের এটো ঝুটো এনে সন্তানের মুখে তুলে দেয় আর গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ, এ জগতে সব সন্তান মুখ ফুটে মা বলে, বাবা বলে, কিন্তু আমার সন্তান মুখ ফুটে যেন জয় গুরু বলতে পারে। কারণ গুরু বিনা জগতে উদ্ধারের আর কোনো বান্ধব নাই। ছোট্ট ছেলেটার এমন ভাগ্য জানেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট পেটে পেটে সে দিন দিন বড় হচ্ছে, আর প্রতিদিন গুরুদেবের আশ্রমে থাকে, তো ওখানে প্রতিদিন ভাগবত পাঠ হয়। এ জগতে তারা বড় ভাগ্যবান যারা গুরু আশ্রমে বাস করতে পারে। আমাদের সবারই গুরুদেব আছে, কিন্তু আমরা সবাই গুরু সেবায় লাগতে পারি না। এই জগতে তারা বড় ভাগ্যবান যারা গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকে, যারা ঘুম থেকে উঠে প্রতিদিন গুরুদেবের বদন দর্শন করে। তারা বড় ভাগ্যবান যাদের গুরুদেব প্রতিদিন বুকের মাঝে জড়িয়ে ধরে। এদের মতো ভাগ্যবান জগতে আর কেউ নাই। ওই ছোট্ট ছেলেটা চৈতন্য দাস বড় ভাগ্যবান। সিদ্ধ বাবা গুরুকে, বাচ্চাদের খুব ভালোবাসে, প্রতিদিন ওই ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে। একদিন সিদ্ধ বাবা ভাগবত পাঠ করছে। জানেন, এই জগতে কৃষ্ণ মুক্তি দিতে পারে না, এই জগতে মুক্তি দেওয়ার বান্ধব একমাত্র গুরুদেব। এক লোক একটা পাখি পালতো, খাঁচার মধ্যে করে একটা পাখি পালতো। পাখিরা অনেকে পোষে না, এগুলো অপরাধ। খাঁচার মধ্যে করে এক লোক একটা পাখি পালে। পাখিটার খাঁচার মধ্যে কিচ্ছু ভালো লাগে না। ওই চার দেয়ালের মধ্যে পাখিটা ছটফট ছটফট করে, মুক্তি পাওয়ার জন্য ছটফট করে, কিন্তু কেউ তাকে মুক্তি দেয় না। পাখির যে মালিক পাখিটাকে শিখাচ্ছে, রাধে রাধে বল, রাধে রাধে বল। রাধে রাধে বললে তুই মুক্তি পাবি। পাখিটা না মালিকের কথা মতো রাধে রাধে বলে। প্রতিদিন যেই আসে দেখলে বলে রাধে 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 রাধে, কিন্তু পাখিটাকে কেউ মুক্ত করে দেয় না। পাখিটাকে খাঁচার মধ্যে আটকে রেখে দিয়েছে। ওই লোকটা আরেকটা লোকের কাছে পাখিটা বিক্রি করে দিয়েছে। সেই লোকটা বলে, পাখি কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, তাহলে মুক্তি পাবি। পাখিটা খাঁচার মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে, প্রতিদিন বলে, কিন্তু পাখিটাকে কেউ মুক্ত করে দেয় না। সেই পাখিটার অন্য কেউ না জানেন, সেই পাখিটা আপনি, আমি, আমরা সবাই। এই দেহটা একটা খাঁচা,
এই খাঁচার মধ্যে আত্মাটা কখনো কৃষ্ণ বলছে, কখনো রাধে বলছে, কিন্তু মুক্তি পাচ্ছে না, অনাবরত সংসার নামক দহনে দগ্ধ হচ্ছে। একদিন পাখিটাকে আরেক লোক কিনে নিয়ে গেছে। যেই লোক কিনে নিয়ে গেছে ওই লোক চাকরি করে। ওই লোকের বাড়িতে তার গুরুদেব এসেছে বেড়াতে। গুরুদেব এসেছে শিষ্যের বাড়িতে। আগের দুই যে মালিক, একজনে শিখিয়েছে রাধে রাধে বল, আরেকজনে শিখিয়েছে কৃষ্ণ কৃষ্ণ বল। এবার ৩ নাম্বার যে মালিকের কাছে গেছে, সেই মালিকটা বলছে, পাখি গুরু গুরু বল, জয় গুরু বল, শ্রী গুরু বল। পাখিটা না ওই মালিকের বোলানো, মালিক যা বলায় তাই বলে। পাখিটা এখন রাধে রাধেও বলে না, কৃষ্ণ কৃষ্ণ বলে না, পাখিটা এখন জয় গুরু বলে, শ্রী গুরু বলে। ওই বাড়িতে ওই পাখির মালিকের গুরুদেব এসেছে। গুরুদেব যেই ঘরটার ভিতরে থাকে, সেই ঘরের বারান্দার সামনে খেঁচার ভিতরে পাখিটাকে ঝুলিয়ে রেখেছে। আর খেঁচার ভিতরে একটু পর পর পাখিটা জয় গুরু শ্রী গুরু বলছে, জয় গুরু শ্রী গুরু বলছে। গুরুদেব জানালার ফাঁক দিয়ে দেখছে পাখিটার কি কষ্ট, অমন খাঁচার ভিতরে পাখিটাকে রেখে কষ্ট দিচ্ছে। পাখিটা নয়নের জল দিয়ে ডেকে ডেকে একটু পরে জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু বলে ডাকছে। গুরুদেব ওই গৃহে 3 দিন ছিলেন। 3 দিন থাকার পরে গুরুদেব চলে যাচ্ছে। যাওয়ার সময় শিষ্য গুরুদেবকে কিছু প্রণামী টাকা দিয়েছে। গুরুদেব বলছে, বাবা আমার টাকা লাগবে না। গুরুদেব বলছে, শিষ্য বলছে, বাবা তাহলে আমার কাছে কিছু একটা নিন, আমার কাছে কিছু একটা চান। গুরুদেব বলছে, আমি যদি কিছু চাই দিবি? শিষ্য বলে, হ্যাঁ গুরুদেব, আপনি যা চাইবেন দেব। গুরুদেব বলছে, তাহলে ওই যে খাঁচার মধ্যে পাখিটা আছে না, ওই পাখিটা আমায় দিয়ে দে। ওই পাখিটা কেমন জয় গুরু বলে ডাকে, তো ওই পাখিটা আমায় দিয়ে দে, ওকে আমি নিয়ে যাব। শিষ্য বলে, পাখিটা আপনার চাই? শিষ্য গুরুদেবকে পাখিটা দিয়ে দিল। আর গুরুদেব সেই পাখিটা নিয়ে রওনা দিলেন তার যাত্রা পথে। বেশ কিছুটা দূরে গিয়ে একটা নির্জন মাঠের ভিতরে এসে গুরুদেব সেই পাখিটার খেঁচার ঢাকনাটা খুলে দিলেন। পাখিটার খেঁচার ঢাকনাটা খুলে দিলেন। খুলে দিয়ে পাখিকে বলছে, পাখি তুই এবার উড়ে যা। পাখি তুই এবার উড়ে যা, আমি বুঝতে পেরেছি ওই খাঁচার ভিতরে তোর বড় যন্ত্রণা হচ্ছে। যা, তোকে আমি মুক্ত করে দিলাম, তুই এবার উড়ে যা। আর যাওয়ার সময় আমার কৃষ্ণ কৃষ্ণ বলিস, রাধে রাধে বলিস। গুরুদেব এটা বলেছে। পাখিটাকে যেই না খাঁচা থেকে ছেড়ে দিয়েছে, পাখিটা কি করেছে জানেন? ওই গুরুদেবকে ঘুরে ঘুরে উড়ে উড়ে পরিক্রমা করছে। পাখিটাকে যেই ছেড়ে দিল, পাখিটা উড়ে উড়ে গুরুদেবকে ঘুরে ঘুরে পরিক্রমা করছে। আর একটু পরে জয় গুরু বলছে। গুরুদেব বলে, জয় গুরু বলিস না, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। পাখিটা বলে, অনেক বলেছে, অনেক রাধে রাধে জয় গুরু বলেছে, কিন্তু কোন রাধে এসে আমায় মুক্ত করেনি, কোন কৃষ্ণ এসে আমায় মুক্ত করে দেয়নি। যেই দিন থেকে আমি জয় গুরু বলেছি, তার 3 দিনের ভিতরে আমায় আজ মুক্ত করে দিয়েছে। জানেন ও গুরুদেব,
অনেক রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছি, কোন কৃষ্ণ কোন রাধে আমায় মুক্ত করতে আসেনি। যেই জয় গুরু বলে ডাকলাম, সাক্ষাৎ গুরু এসে দক্ষিণা ফিরিয়ে দিয়ে আমায় মুক্ত করে দিলেন। এই পাখিটাকে জানেন? আর এই খেচাটা হলো এই দেহ, পাখিটা হলো বন্দী আত্মা। যদি কেউ মুক্ত করে ভগবানের কাছে দিয়ে যেতে পারে, তাহলে সে হলো শ্রী গুরুদেব। গুরু ছাড়া জগতে আর কোনো বান্ধব নাই। গুরুদেব বলছে, পাখি যা, তুই বনের পাখি, বনে উড়ে যা, তুই কি আমার কাছে কিছু চাস? পাখিটা বলে, হ্যাঁ গুরুদেব, আমি তো বনের পাখি, বনে যাব, কিন্তু গুরুদেব আমি একটা জিনিস আপনার কাছে চাই। বলে, কি চাস? পাখিটা বলছে, কি চাই জানেন? দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণে কালে চরণে যেন দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণে যেন পাই। দয়াল গুরু, ওরে আইছে হবে, যাইতে হবে, সঙ্গের সাথে কেবা হবে, সময় আয়ে তোমায় চিনলাম না। আইছে হবে, সঙ্গের সাথী হবে, সময় কালে আইছে ভাবে, যাইতে হবে, সঙ্গের সাথে কিবা হবে, সময় কালে তোমায় চিনলাম না। দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে মরণ যেন পাই। দয়াল গুরু, আমার বেলা গেল, লোলা দিনী ফুরাইয়া গেল, তবু গুরু ভজন করলাম না। আমার বেলা গেল, আমার বেলা গেল,
গোলা দিলে খুব গেল তবু গুরু ভজন শিখলাম দয়াল গুরু গো মরণ কালে শরণ যেন পাই। দয়াল গুরু আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন তোমার দেখা পাইতাম এখন ধ্যান তোমার যে তখন তোমার দেখা পাইতাম এখন কেন তোমার দয়াল গুরু গো মরণ কালে শরণ যেন পাই। দয়াল আমি যেদিন যাব আমার অন্তিম কালে চরণ ধুলা দিও আমারে। আমার কালে আমার কালে চরণ ধুলা দিও আমারে। হরি বল নিতাই দয়াল গুরু মরণ কালে শরণ যেন একবার আমার কৃপা করে ভৈরবকে জড়াইয়া রে তুমি ছাড়া আমার
একবার আমার কৃপা করে ধৈর্য বুকে জড়াইয়া রে তুমি সারা তুমি একবার আমায় কৃপা ধৈর্য গুরুকে জড়াইয়া রে তুমি সারা আমার দয়াল গুরু দয়াল গুরু মরণ কালে